নজর রাখবো পরবর্তী সংবাদে। সিন্ধু ভুল চুক্তি, কাশ্মীরের গোড়ায় রয়েছে গলদ এবং নেহেরুর মৃত্যুবার্ষিকীতে নেহেরুকে এবার তোপ দাগলেন নম। নেহেরুর চিন্তা ভাবনা এবং তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছে প্রধানমন্ত্রী। কিন্তু কেন? যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং হঠাৎ করে এই সিন্ধু জল চুক্তির প্রসঙ্গ এবার কেন টানলেন প্রধানমন্ত্রী? দেখো, আজ জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী, গোটা দেশ জুড়েই তার মৃত্যুবার্ষিকী করা হল। তারই মধ্যে আজ কিন্তু প্রধানমন্ত্রী মোদী তিনি বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছেন। দেখো, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে ভারত এবং পাকিস্তানের, সে পরিস্থিতি নিয়ে গোটা বিশ্ব অবগত রয়েছে। তাদের মধ্যে আজ 27শে মে এবং আজ যখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর 61তম মৃত্যুবার্ষিকীও তিনি পালন করেছেন, যদিও অতি সংক্ষেপে হলেও তিনি একটি এক প্যান্ডেলে শ্রদ্ধা জানিয়েছেন। তবে এরপরে দেখা গেছে যে গুজরাটের গান্ধীনগরে তিনি এক সভায় যোগদান করেছেন। আর সেই সভায় একেবারে স্বভাব সুলভ ভঙ্গিতেই নেহেরুর একাধিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে তোপ দাগলেন মোদী। এবং এদিন মোদী দাবি করেন যে ভারতের স্বার্থের কথা ভাবলে খুব খারাপ ভাবে হয়েছিল সিন্ধু জলবন্টন চুক্তি। কারণ দেখো, বর্তমানে কিন্তু সংবাদ শিরোনামে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে এই সিন্ধু জলবন্টন চুক্তি কিন্তু রীতিমতো এবার আলোড়ন পড়েছে। কারণ আমরা জানি যে সিন্ধু জলবন্টন চুক্তিটা ছিল ভারতের সাথে পাকিস্তানের, সেই সিন্ধু জলবন্টন চুক্তি কিন্তু এখন আর নেই, সমস্ত চুক্তি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এই সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে কিন্তু আজ মোদী সুর চড়িয়েছেন। তিনি বলেছেন যে ভারতের স্বার্থের কথা যদি তিনি ভাবতেন, তবে ভাবলে খুব খারাপ ভাবে হয়েছিল সেই জলবন্টন চুক্তিটা। তাছাড়া তিনি ইতিহাস টেনেছেন, অর্থাৎ 1947 সালের কথা তিনি বলেছেন, যখন সদ্য ভারত স্বাধীন হয়েছে। যে 1947 সালে যে মুজাহিদিনরা কাশ্মীরে ঢুকে পড়েছিল, আর ঠিক তখন তাদেরকে নিকেশ করা হলে আজ হয়তো বা এই পরিস্থিতি দেখতে হতো না গোটা দেশবাসীকে। এছাড়া 2007 সালের কথা যদি বলতে হয়, 1907 সালে 19শে সেপ্টেম্বর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেই চুক্তি অনুসারে দেখো প্রথমেই দেখতে হয় যে ভারতের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে থাকবে সিন্ধুর পূর্বের 3টি উপনদী। কি সেই উপনদী? বিপাশা, শতদ্রু এবং ইরাবতী, এই 3টি জায়গা। এছাড়া সিন্ধু এবং তার যে 2টি উপনদী রয়েছে, অর্থাৎ বিতস্তা, চন্দ্রভাগার এবং জলের উপরে থাকবে পাকিস্তানের অধিকার। এই যে নদীগুলি, এই নদীগুলি ভারতের দিক থেকে পাকিস্তানের দিকে বয়ে যায়। আর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খানের মধ্যে। তবে মোদীর যে আজ দাবি ছিল তা হচ্ছে এই চুক্তি ভুল ভাবে হয়েছে। যদিও ঠিক কি ধরনের ভুল হয়েছিল তা কিন্তু তিনি একেবারে খোলাসা করেননি বা সম্পূর্ণ ব্যাখ্যা তিনি করেননি। তবে গান্ধীনগরের সভায় সম্প্রতি আমরা দেখেছিলাম যে যখন ভারত পাক সংঘর্ষ নিয়ে মোদী কথা বলেন, তখন 22 মিনিটের অপারেশন সিঁদুর পাকিস্তানের যে 9টি জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে সে কথা তিনি বলেছেন। তবে এবারে সমস্তটাই হয়েছে ক্যামেরার সামনে, যাতে করে কেউ ঘটনার যদি প্রমাণও চায় সে প্রমাণও দেওয়া যাবে, প্রমাণ নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সেই বিষয়টার দিকে নজর রাখা হয়েছে। এরপরে কিন্তু নাম না করে দেশের যিনি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তার জন্মদিন আজ, সেই জওহরলাল নেহেরুকে তিনি আক্রমণ করেছেন। তিনি কথায় আক্রমণ করেছেন জওহরলাল নেহেরুকে। তিনি বলেছেন যে স্বাধীনতার পর যখন সর্দার বল্লভভাই প্যাটেলের কথা শোনা হলে পাক অধিকৃত এই কাশ্মীরে থাকা জঙ্গিদের আগেই নিকেশ করা যেত। কারণ বল্লভভাই প্যাটেল এই বিষয়টা নিয়ে কিন্তু জওহরলাল নেহেরুকে পরামর্শ দিয়েছিল, কিন্তু বল্লভভাই প্যাটেলের কোনোভাবেই কথা তিনি শুনেননি। প্যাটেলের কথা যদি তিনি শুনতেন তাহলে পাক অধিকৃত কাশ্মীরে থাকা যে সমস্ত জঙ্গিরা রয়েছেন তাদেরকে কিন্তু নিকেশ করা যেত, আর পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ থাকতো। এর ফলে কি হয়েছে, দশকের পর দশক ধরে চলে আসা যে পরিস্থিতি তা কিন্তু আর তৈরি হতো না। সেই কথাই কিন্তু আজ মোদী একেবারে স্পষ্ট এক সভার মাধ্যমে বলেছেন। এছাড়া দেখো, আরো একটা বিষয় শতাব্দী উল্লেখ না করলেই না হয়,
যে নেহেরুর যেহেতু আজ 61তম মৃত্যুবার্ষিকী, তাই 61তম মৃত্যুবার্ষিকীতে তাকে একটি মাত্র লাইন লিখে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি এক সেন্টেন্সে লিখেছেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, শুধুমাত্র একটি লাইন তিনি লিখেছেন। আর এদিনই নেহেরুকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন, দুঃখিত, নেহেরুকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধা জানিয়েছেন দেশের অন্যান্য নেতৃত্বরাও, শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। এছাড়া দেখা গেছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শ্রদ্ধা জানিয়েছেন, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ অন্যান্যরা শ্রদ্ধা জানিয়েছেন। কারণ দেখো, তিনি একজন কংগ্রেসের লিডার ছিলেন, তাই সেক্ষেত্রে কংগ্রেসের থেকে তো শ্রদ্ধাঞ্জলি বা কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি ঘটা করে পালন করা হবে, সেটাই স্বাভাবিক। আর তার পাশাপাশি যেহেতু তিনি দেশের একজন প্রশাসনিক স্তরে ছিলেন, যেহেতু তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, সেক্ষেত্রে কিন্তু প্রশাসনিক স্তরেও কিন্তু এই দিনটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদা, এবং আজ প্রধানমন্ত্রীও কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন তার এক স্যান্ডেলে। তবে সবার মধ্য দিয়েই আজ জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকীর মধ্য দিয়ে কিন্তু দেখা গেল যে প্রধানমন্ত্রী মোদী কিন্তু সরাসরি নেহেরুকে নিশানা করেছে। কারণ দেখো, যে সিন্ধু চুক্তি বছরের পর বছর চলে আসছে, যে সিন্ধু চুক্তি নিয়ে রীতিমতো এতদিন পর্যন্ত কেউ মাথা ঘামায়নি, কিন্তু দেখো যখন পেহেলগামে একেবারে নৃশংসভাবে হত্যাকাণ্ড, হত্যালীলা যা দেখেছি গোটা বিশ্ব, যেখানে একেবারে নিরীহ পর্যটকদের গুলি করা হয়েছে, তাদের ধর্ম চিহ্নিতদেরকে মারা হয়েছে, তারা কালাম পড়তে পারে কিনা এই বিষয়টা জেনে তারপর গুলি করা হয়েছে, এই যে কোনো ঘটনা, তাতে কিন্তু একেবারে ভেঙে পড়েছিল গোটা দেশ। কারণ এই বিষয়গুলি কোনোভাবে মানা যায় না। এতদিন যাবত পাকিস্তান শুধুমাত্র ভারতের সেনা ঘাঁটিতেই হামলা করত, কিন্তু এই প্রথম দেখা গেল যে কাশ্মীরে একেবারে যারা পর্যটকরা রয়েছেন, যে সমস্ত পর্যটন জায়গাগুলি রয়েছে, সেখানে গিয়ে হামলা করেছে। আর এই বিষয়টাই যখন ভারত একের পর এক করার সিদ্ধান্ত নিয়েছে, তার মধ্যে কিন্তু একটা ছিল এই সিন্ধু জল চুক্তি। যে সিন্ধু জল চুক্তি নিয়ে একেবারে প্রধানমন্ত্রী মোদী তিনি যখন উচ্চ পর্যায়ে বৈঠক করেন, সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে এই চুক্তি বাতিল করে দেওয়া হবে। আর দেখো, এই চুক্তি বাতিলের পর বর্তমানে পাকিস্তানের অবস্থা একেবারে খারাপ, তারা জলের জন্য হাহাকার করছে, অন্যদিকে বন্যা পরিস্থিতি। কারণ এই জল নিয়েই তারা বছরের পর বছর তাদের পূর্বপুরুষরাই এই জল দিয়ে বেঁচে এসেছেন, কিন্তু আগামী প্রজন্ম কিভাবে বাঁচবেন জল ছাড়া তা নিয়ে কিন্তু রীতিমতো আশঙ্কিত রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার মধ্যেও দেখা গেল যে একের পর একটা ড্রোন হামলা। কারণ দেখো, একেবারে পাকিস্তান এত একটা নির্লজ্জকর একটা দেশ, এতটাই মানে ভাষায় সেটা প্রকাশ করা যায় না, যে যতবারই তারা যুদ্ধবিরতিতে আসুক না কেন, তারপরেও তাদের কোনোভাবেই কোনো সুরাহা হয় না, কোনো না কোনো ভাবে তাদের একটা আঙ্গুলি হেলন থাকেই। তবে যাই হোক, এই বিষয়গুলো তো একদিকে রয়েছে, অন্যদিকে আজ প্রধানমন্ত্রীর মূলত বক্তব্য হচ্ছে, যদি এই জলচুক্তিটা বিষয়টা আগেই ভাবা হতো তবে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। অন্যদিকে সরকার বল্লভভাই প্যাটেলের যে কথা ছিল বা যে তাদের বক্তব্য ছিল, সেই বক্তব্য যদি একটু গুরুত্ব সহকারে নেহেরু দেখতেন, তবে হয়তো বা যেভাবে জঙ্গিদের আস্ফোলন বেড়েছে বা যেভাবে জঙ্গিরা ধীরে ধীরে বেড়ে উঠেছে, তাদের যে ট্রেনিং, সেটা হয়তো বা আজকের দিনে দাঁড়িয়ে এতটা ভয়াবহ আকার ধারণ করতো না। তাই এই বিষয়গুলি বা নেহেরুর যে চিন্তাধারা ছিল বা সিদ্ধান্তগুলি ছিল, সেই সিদ্ধান্তগুলি তখনকার দিনে দাঁড়িয়ে ভাবতেন যে আগামী দিনে কি হতে পারে বা আগামী দিনে কি তার বিরূপ প্রতিক্রিয়া ভারতে তৈরি হতে পারে কিনা, সে বিষয়টা ভেবেই চুক্তিগুলি স্বাক্ষর করা উচিত ছিল বা এই বিষয়গুলি নিয়ে ভাবা দরকার ছিল বলেই কিন্তু আজ প্রধানমন্ত্রী তিনি বলেছেন। একেবারে নেহেরুর মৃত্যুবার্ষিকীর দিন দেখা গেল নেহেরুকে তিনি এই বিষয়টা নিয়ে কটাক্ষ করেছেন, রীতিমতো বাক্য বানে তিনি কটাক্ষ করেছেন। যাই হোক, তবে মোদীর এই বক্তব্যের পর এখন দেখার বিষয় যে পরবর্তীতে কংগ্রেসের পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য উঠে আসে কিনা। কিন্তু মোদীর এই কোট আনকোট যে বক্তব্য আসছিল এই সভায় গিয়ে, এই বক্তব্য কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে এবং তার থেকে রাজনৈতিক মহলেও এবার চর্চা শুরু হয়ে গেছে। তবে সিন্ধু জল চুক্তি এবং তারপর নেহেরুর এই
চিন্তাধারা এবং সিদ্ধান্তগুলি। কারণ দেখো, জঙ্গিদের যদি আগেই নিকেশ করা যেত, হয়তো বা বর্তমানে দাঁড়িয়ে এত হয়তো হাজারো হাজারো সৈনিক মারা যেত না, বা পর্যটকদের একেবারে দিনের বেলায় মারা হতো না। তাই মোদির যে বক্তব্য, আমি সেটা বলছি, মোদির বক্তব্য অনুযায়ী যদি আগে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতো, তবে হয়তো বা এত বড় বিপদ হতে পারত না। দেখো, আমরা সরাসরি কিছু বলছি না, বা আমরা সংবাদ মাধ্যম, আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের বক্তব্য তুলে ধরা। তাই আজ প্রধানমন্ত্রী তার দৃষ্টিকোণ থেকে যে বক্তব্যগুলো তুলে ধরেছেন, বা তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটাই কিন্তু আমরা তুলে ধরলাম। একেবারেই ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 27শে মে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 61তম মৃত্যুবার্ষিকী, এবং এদিন সকালবেলাতে এক্স হ্যান্ডেলে ওনাকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক প্রকার সংক্ষিপ্তভাবে এরপরই গুজরাটের গান্ধীনগরের সভা থেকে স্বভাবসুলভ ভঙ্গিতে নেহরুর একাধিক সিদ্ধান্ত নিয়ে তোপ দাগলেন প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।